This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রশিক্ষণের প্রথম দিনেই ছন্দপতন বলা যেতে পারে। এসআইআর এর কাজে শিক্ষকদের অন ডিউটির যে দাবি তা খারিজ করল কমিশন। স্কুলে পড়ানোর পাশাপাশি এসআইআর এর কাজ করতে হবে বিএলওদের, এমনটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বিএলওদের অন ডিউটি ছাড় নয়, আগে কমিশন জানিয়েছিল এসআইআর চলাকালীন অন্য কাজ থেকে বিরত থাকতে পারবেন তারা, কিন্তু বিজ্ঞপ্তি জারির পরে তাদের জন্য এই সংক্রান্ত কোনো নির্দেশ আসেনি। ফলে এই মুহূর্তে যেটা আপডেট সেটা হচ্ছে বিএলওদের ট্রেনিংয়ের প্রথম দিনেই ছন্দপতন আমরা বলছি, তার কারণ এসআইআর এর কাজে শিক্ষকদের অন ডিউটির যে দাবি নির্বাচন কমিশন সেটা খারিজ করে দিয়েছে। আমি ইন ডিটেল জানবো আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, তাহলে তো সংঘাতের আবহ যেটা আজকে সকাল থেকেই আমরা দেখছি সেটা আরো চড়ে গেল। শুভজিৎ, গতকালের ঘটনা থেকে শুরু করি, যেখানে কামারহাটিতে শুধুমাত্র সেখানকার ইয়ারও একটি নির্দেশিকা জারি করেন এবং সেখানে তিনি বলেন যে তারা অন ডিউটি থাকতে পারবেন, অর্থাৎ বিএলও হিসেবে কাজ করলেই হবে, স্কুলে যেতে হবে না। এরপরই বিতর্ক প্রথম শুরু হয়। অনেকেই বলতে শুরু করেন যে তাহলে স্কুলের ডিউটি কি হবে? এভাবে কি সত্যি নির্বাচন কমিশন এটা জারি করেছে নাকি ইয়ারও নিজে থেকে জারি করেছেন? বিকেল বেলার মধ্যেই সেই নির্দেশিকা প্রত্যাহার করেন কামারহাটির ইয়ারও। পরবর্তী সময় খুব স্বাভাবিকভাবেই সমস্ত বিএলও আজকে যখন বিভিন্ন জায়গায় ট্রেনিং করেন, সেখানে নজরুল মঞ্চে তাদের বিক্ষোভ চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। তারা বারবার জিজ্ঞেস করতে থাকেন যে তারা যখন বিএলওদের কাজ শুরু করবেন তার আগে তাদের খাতা দেখা থেকে শুরু হচ্ছে এবং এরপরে ক্লাসও নিতে হবে। বহু জায়গায় একজন, দুজন অথবা তিনজন মাত্র শিক্ষক শিক্ষিকা, সেইখানে বিপুল পরিমাণ ছাত্রছাত্রী থাকলে তারা কিভাবে সেই কাজ সামাল দেবেন? এরপরে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয় যে তারা আশ্বাস দিয়েছিলেন তাদের আর কোনো কাজ করতে হচ্ছে না, কিন্তু এখনো যেহেতু এসআইআর এর বিজ্ঞপ্তির পরেও এই ধরনের কোনো নির্দেশিকা আসেনি, তাই তারা এই ব্যাপারে কোনো রকম আশ্বাস দিচ্ছেন না বিএলওদের। ফলে আগামী 4 নভেম্বর থেকে তারা যখন বিএলওর কাজ করবেন, একই সঙ্গে তারা তাদের যে নিজস্ব স্কুলের কাজ রয়েছে সেগুলোও তাদেরকে করতে হবে। শুভজিৎ, বেশ, তাদের তরফ থেকে কি কি দাবি ছিল আজকে ট্রেনিং এর সময় বিএলওরা এক্স্যাক্টলি কোন কোন দাবি সামনে আনেন? আমি পিসিআর কে বলবো একবার পরপর শোনাতে। মূলত 3টি দাবি তাদের কাছে পেশ করলেন। এক, প্রপার সিকিউরিটির ব্যবস্থা করতে হবে, কারণ যেভাবে বিভিন্ন জায়গা থেকে হুমকি উড়ে আসছে তাতে প্রপার সিকিউরিটি না থাকলে তারা কাজ করতে পারবেন না। 2, স্কুলে অন ডিউটি দেখাতে হবে, অর্থাৎ কোনোভাবেই তাদের ছুটি দেখানো যাবে না বা তাদের ছুটি কাটা যাবে না, বেতন কাটা যাবে না, অন ডিউটি দেখাতে হবে। 3, যেসব বুথগুলোতে 1200 থেকে 1400 ভোটার রয়েছে সেই সব বুথে 2 জন করে বিএলও ব্যবস্থা করতে হবে। কাজ করব না কেন? কাজ আমরা ডেফিনেটলি করতে চাই, দেশের জন্য কাজ করব না সেটা বললে তো হবে না, এবং এটা তো ভালোর জন্য, আমরা তো বলিনি একবারও কাজ করব না, আমরা অবশ্যই করব। আমরা সাথে আছি, আমরা কাজটা করতে চাই কারণ এটা ভীষণ জরুরি কাজ, কিন্তু আমাদেরটা একটু দেখাও। 3টে পয়েন্টে যদি ওনারা আমাদের সাহায্য না করেন আমরা কি করে কাজটা, মানে সিকিউরিটির দিকটা তো দেখতেই হবে। কাজটা তো প্রচণ্ড বিভিন্ন জায়গা থেকে তো অনেক রকম চাপ আসছে, বিএলওরা এমনি একটা ভয়ে আতঙ্কে স্ট্রেসে আছে, সেই অ্যাসিওর করতে হবে, সেই সিকিউরিটির দিকটা আমাদের অবশ্যই অ্যাসিওর করতে হবে। কারণ সেখান থেকে যদি রিটেন ডকুমেন্টস না আসে আমরা আশ্বস্ত হতে পারছি না। উনি 2 দিন সময় দিয়েছেন, তারপরে 2 দিন সময়ের মধ্যে যদি না আসে তখন আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব যে কাজটা করব কি করব না। মূলত তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে নির্দিষ্টভাবে তারা আশ্বাস চাইছেন এবং নির্দিষ্ট যে অ্যাসুরেন্স চাইছে যে তাদের যে দাবিগুলো মান্যতা দেওয়া হোক, এমনকি তাদের অন ডিউটি হোক বা প্রপার সিকিউরিটি তারও ব্যবস্থা করা হোক, এবং এই দাবিতে তারা অনড় থাকছেন। তবে তারা চাইছেন এসআইআর এর কাজে তারা থাকবেন, কাজও করবেন, সেক্ষেত্রে তারা কোনোভাবে পিছুপা হচ্ছেন না, কিন্তু তাদের দাবিগুলো শোনা উচিত নির্বাচন কমিশনের। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। ডিটেনশন ক্যাম্প হলেই ভেঙে গুড়িয়ে দেব, এসআইআর আবহে হুঙ্কার দিলেন হরিণঘাটার পুরপ্রধান দেবাশিস বসু। আর সেই সঙ্গে ফের বিজেপির বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ তুলে তোপ দাগলেন তৃণমূল নেতা। একটা জাতি দাঙ্গার দিকে ভারতবর্ষ এগিয়ে চলেছে এই বিজেপি নামক রাজনৈতিক দল এবং তাদের সরকারের মধ্যে আমাদের রুখে দাঁড়াতে হবে, গর্জে উঠতে হবে। আরো বলছিল না, ডিটেনশন ক্যাম্প ভেঙে ছুঁড়ে গুড়িয়ে দেবো, ভেঙে ছুঁড়ে গুড়িয়ে দেবো কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয়, মানুষগুলোর উপর যদি অত্যাচার নেমে আসে। কেউ বলছে গুড়িয়ে দেবো, কেউ বলছে জ্বালিয়ে দেবো, ব্যাপারটা একদম করে দেবো, কেউ বলছে রক্ত গঙ্গা বইয়ে দেবো। এরা তো 6 মাস আগে বলতো
এসআইআর হতে দেব না, তারপর বলছে বৈধ ভোটারের নাম কাটাকে, তারপর বলছে ডিটেনশন ক্যাম্প করলে। এরা কেউ কিচ্ছু করতে পারবে না। এরা অল আর পেপার টাইগার্স, এরা দুর্বলের ওপর অত্যাচার করে। কিন্তু এখানে এসআইআর বা কোনো সাংবিধানিক প্রক্রিয়ার ওপর হস্তক্ষেপ করা মানে সেটা রাষ্ট্রদ্রোহের সমান। এই ধরনের ঘটনা ঘটলে যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হয়, এদের যে তখন কি অবস্থা হবে, এ কাকে গোড়াবে, ওদেরকে কে গোড়াবে, সেটাই কোনো ঠিক থাকবে না। আগামী দিন 26-এর পর পাবলিক এদের বুলডোজার দিয়ে গোড়াবে, এদের ওপর দিয়ে পাবলিকের বুলডোজার চলবে। তার আগে এরা যত ভাষণ মারে মেরে দিই।